ফের মালদার গাজলে কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার। নিষিদ্ধ ব্রাউন সুগার পাচারের সময় 3 পাচারকারীকে গ্রেপ্তার করল গাজল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীদের নাম যথাক্রমে ইস্তারুল শেখ বয়স 24 বছর, রাহুল শেখ বয়স 28 বছর এবং দীপক কুমার বয়স 24 বছর। এদের মধ্যে ইস্তারুল ও রাহুলের বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায় এবং দীপক কুমার বিহারের বাসিন্দা। বৃহস্পতিবার রাত 9টা নাগাদ তারা গাজলের রাঙাভিটা এলাকায় 512 নম্বর জাতীয় সড়কের ধারে ব্রাউন সুগার হাত বদল করছিল বলে খবর, যা বিশেষ সূত্রে জানতে পেরে গাজল থানার আইসি কৌশিক ব্যানার্জির নেতৃত্বাধীন পুলিশ বাহিনী তাদের একটি গাড়ি সহ পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় মাদকের 3টি প্যাকেট, যা থেকে প্রায় 300 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি ধৃতরা কোথা থেকে মাদক সংগ্রহ করেছিল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার হরিশ্চন্দ্রপুরে অভিযান চালালো পুলিশ ও খাদ্য সুরক্ষা দপ্তর। দৈনিক বাজার সহ বিভিন্ন দোকানে গিয়ে পণ্যের দাম, মজুত ও খাদ্য সামগ্রীর গুণমান খতিয়ে দেখা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত দামে সামগ্রী বিক্রি এবং সরকারি নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়। অভিযানে ছিলেন চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা, হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ সহ খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও অনিয়ম রুখতে এই অভিযান বলে জানা গিয়েছে। বেশি দাম আছে। বেগুন হচ্ছে 120 টাকা কেজি নিচ্ছে। 120 টাকা কেজি বেগুন কোনটা? ছোট একটা সবুজ বেগুন স্যার। হ্যাঁ 120 টাকা কেজি। ওটার দাম তো 120 টাকা, তো অনেক বেশি আছে। বেগুন বেগুন কই আমার কাছে তো বেগুন না 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 টমেটো ওটা খাবে। ফ্রেশ কত আছে? টমেটো ফ্রেশ কত? 40 কমে কমে বলতে কথা বলে। হ্যাঁ নাম কোন? 100 গ্রাম 25 1 কোয়া 60 পেঁয়াজ আপনার 5 কোয়া 60 এবারে পুজোয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের থিম ভাবনা তুলে ধরতে শুক্রবার রাখি পূর্ণিমার পুণ্যতিথিতে খুঁটি পুজোর মাধ্যমে পুজো প্রস্তুতি শুরু করলেন মালদা শহরের প্রান্তপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। এদিন পুজো মণ্ডপ প্রাঙ্গণে মহা ধুমধামে খুঁটি পুজোর আয়োজন করা হয়। খুঁটি পুজোর পাশাপাশি রাখি বন্ধন উৎসব পালন ও বৃক্ষরোপণ কর্মসূচি রূপায়ণের ছবি নজরে আসে। এছাড়াও ইংরেজ বাজারের বিধায়ক অম্লান ভাদুড়িকে পুজো কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা জ্ঞাপন পর্ব শেষ হতে বিধায়ক সহ পুজো কমিটির সদস্যরা মিলে খুঁটি পুজো করে আনুষ্ঠানিকভাবে পুজো প্রস্তুতির সূচনা করেন। পুজো কমিটির সভাপতি চন্দন রায় জানান, এবছর তাদের পুজো 43তম বর্ষে পদার্পণ করেছে। এবারের পুজোর থিম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন, যা দর্শনার্থী মহলে আলোড়ন তৈরি করবে বলে আশা করছেন। এটা প্রান্তপল্লী সর্বজনীন দুর্গোৎসব। এবারে আমাদের 43তম দুর্গাপুজো। এইবার পুজোতে মালদাবাসীকে আমরা বিশেষ করে রিপ্রেজেন্টেশন দেব যে এবারের থিম, যে থিম ধরুন যে দীর্ঘ সময় লাগে, ওটা আমাদের সমস্ত ভারতবাসীকে যে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন। এবার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আমরা আমাদের প্যান্ডেলে স্থাপন করব এবং আরও 15টা শিবলিঙ্গ থাকবে এখানে, তার সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু থাকবে। আশা করি বয়স্ক যারা চলতে ফিরতে পারেন না বা যেতে পারেন না, আমাদের প্যান্ডেলে এসে সবাই এই পুণ্য লাভ করতে পারে। অন্যদিকে শুক্রবার রাখি পূর্ণিমার পুণ্যতিথিতে পুজোর ঢাকে কাঠি পড়ল মালদা শহরের ইউনাইটেড ইয়ংস ক্লাবে। খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো পুজো প্রস্তুতি। এদিন ঢাক বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্র পাঠের মাধ্যমে খুঁটি পুজো সুসম্পন্ন হয়। খুঁটি পুজো পর্বে হাজির ছিলেন স্থানীয় 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু সহ ইউনাইটেড ইয়ংস ক্লাবের সদস্যরা। ক্লাবের পুজো উদ্যোক্তাদের মুখ থেকে জানা গেল, এবছর তাদের 75তম বর্ষের পুজো।
তাই এবারের পুজোয় বিশেষ চমক থাকছে। পুজোর থিমের নাম মধুবনীর ছোঁয়ায় দেবী বন্দনা। উদ্যোক্তাদের আশা এই থিম ভাবনা নজর কাড়বে দর্শনার্থীদের। আমাদের ইউনাইটেড ইয়ংস মালদা, আমাদের আজকে কুটি পুজো এখানেও আজকে কত বছরে পড়েছে? আমাদের 76 ইয়ার্স চলছে, গতবার আমাদের 75 ছিল। কি থিম করছেন এবার? থিমটা হচ্ছে আমাদের মধুবনীর উপরে, আমরা মানে রিয়েলিস্টিক আর্টের উপরে করছি, যেটা ইয়ে করা হচ্ছে। থিমটাকে নেওয়া হয়েছে মধুবনী আর্ট থেকে, আর থিমটার নাম দেওয়া হয়েছে মধুবনী ছোঁয়ায় দেবী বন্দনা। বলছি কতটা আকর্ষিত হবে এবার পুজো? আমাদের তো প্রতি বছরই আমরা এমফেসিস দিই ঠাকুরের প্রতিমার উপরে। প্যান্ডেলটা কালারফুল করার চেষ্টা করি এবং লাইটিংটাও যাতে সেটা মানানসই হয় সেটা চেষ্টা করি। লাইটিং কোথা থেকে আসছে আপনাদের? লাইটিং আসছে নবদ্বীপ।